ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার 6। আজকের ভিডিওতে তৈরি করব একটা ক্লে জুয়েলারি, যেটা হবে সরস্বতী পুজো স্পেশাল অথবা বলতে পারেন বসন্ত স্পেশাল। প্রথমে আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। আর মোল্ডেড ক্লের মধ্যে যে হার্ডনারের রেজিন থাকে সেই দুটোকে সমান পরিমাণে নিয়ে ক্লের ডো তৈরি করে নিয়েছি। সেই ডো থেকে কিছুটা অংশ ক্লে কেটে নিয়ে এভাবে লম্বা করে বেলে নিলাম। এবার এটা দিয়ে বেস তৈরি করব। বেসটাকে তৈরি করার জন্য এটাকে আমি কার্ভ করে নেব। আর তারপর আমি আঙুল দিয়ে প্রেস করে এভাবে চ্যাপটা করে নেব, তাতে বেসটা একটুখানি চওড়া হবে আর দেখতেও ভালো লাগবে। আর এর উপর যখন আমি পলাশ ফুলগুলো তৈরি করে বসাবো তখন খুব ভালোভাবে বসে যাবে। এই বেসটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ পাতলা হলে কিন্তু পরে এটা শুকিয়ে যাওয়ার পর যখন তুলতে যাবেন তখন এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার তৈরি করব পলাশ ফুল। পলাশ ফুল তৈরির জন্য প্রথমে এখানে কিছুটা অংশ ক্লে নিয়ে একটা সাইড আমি সরু রাখবো আর একটা দিক একটুখানি মোটা রেখে তারপর এটাকে কার্ভ করে বসিয়ে দেব। অনেকটা দেখতে হবে রসুনের কোয়ার মতো। তো এখানে দেখতেই পাচ্ছেন আরও একটুখানি ক্লে নিয়ে নিয়েছি। এই ক্লেটা দিয়ে আরেকটা সরু পাতলা পাপড়ি হবে। আর এটা একটু পাতার মতো দেখতে হয়, তবে একটু লম্বাটে, পুরোপুরি গোল পাতার মতো হয় না। তো এটাকে আমি এই রসুনের কোয়ার মতো দেখতে অংশটার সাথে এভাবে আটকে দেবো ওপরের দিকে। আর এটা কিন্তু একটু তুলনামূলক বড় হতে হবে। আর তারপর আরও একটা পাতলা পাপড়ি তৈরি করে নিচের দিকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু তুলনামূলক একটুখানি ছোট সাইজ হবে। আর এরপর আমি পলাশ ফুলের ওপর একটুখানি ব্লেড দিয়ে দাগ টেনে দিচ্ছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু দাগ তৈরি করে দিতে পারেন, তাহলে এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে যে পলাশ ফুলটা তৈরি করেছি এর একটা ছোট্ট বৃন্ত তৈরি করে অ্যাড করে দেব। আর এই পাপড়িগুলো যখন আপনারা বসাবেন বা পলাশ ফুলের মাঝের অংশটা যখন তৈরি করে বসাবেন, তখন একবারে ব্লেড দিয়ে বা স্ক্যালপেল দিয়ে যদি আপনারা একটুখানি দাগ টেনে দিয়ে তারপর বসান, তাহলে আপনাদের কিন্তু কাজ করতে বেশি সুবিধা হবে। একবার জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর তার ওপর কিন্তু ব্লেড দিয়ে দাগ টানা খুবই মুশকিল হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এবারে একটা পাতা তৈরি করে নিচ্ছি। এই পাতাটাকে আমি পলাশ ফুলের সাথে বসিয়ে দেব মাঝখানে। আর অলরেডি আমি একটা ছোট পলাশ ফুল তৈরি করে দিয়েছি। তো এভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে জিনিসটা তৈরি করতে হবে। আপনারা যদি আজকের জুয়েলারিটা অথবা আমার ভিডিওতে তৈরি যে কোনো জুয়েলারি পারচেস করতে চান অথবা অর্ডার করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ গিয়ে অবশ্যই মেসেজ করবেন যে আপনারা কোন জুয়েলারিটা নিতে চান। আর আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেব, তারপর আপনারা আপনাদের সুবিধা মতো এই জুয়েলারিগুলো কিন্তু পারচেস করে নিতে পারেন। আর এই জুয়েলারিগুলো খুবই রিজনেবল প্রাইসে আমার পেজে পেয়ে যাবেন। এখানে এই বেসটার একটা দিকে আমি পাতা আর পলাশ ফুল দিয়ে পুরো ভরে দিচ্ছি, কোনো জায়গাতে কিন্তু আমি গ্যাপ রাখছি না। আর বাকি আরেকটা দিক পুরোপুরি খালি রাখছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝেই গেছেন যে আমি বাকি দিকটা কেন খালি রেখেছি। আর আপনারা চাইলে পুরো এই বেসটাকে কিন্তু পলাশ ফুল আর পাতা দিয়ে কভার করে দিতে পারেন, তাহলেও কিন্তু জুয়েলারিটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ইয়াররিং তৈরি করা হয়ে গেছে, আরেকটা ইয়াররিং তৈরি করব। তো তার জন্য একটা বেস তৈরি করছি। আর এখানে বেস হিসেবে একটা পাতা তৈরি করব, কারণ এটা যেহেতু পলাশ ফুল আর পাতার কম্বিনেশনে তৈরি করছি, তাই জন্য বেস হিসেবে পাতাটাকে তৈরি করে তার উপর একটা পলাশ ফুল তৈরি করে দেব। তো এখানে প্রথমে পাতার মতো শেপ দিয়ে নিলাম, এর ওপর একটা পলাশ ফুল তৈরি করে নেব, যেরকমভাবে একটু আগে আমি পলাশ ফুলটা তৈরি করলাম। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে কী দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রত্যেকটা ভিডিওতেই লাইক আর কমেন্টের জন্য রিকোয়েস্ট করে থাকি, কারণ আপনাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহিত করে। অনেকেই হয়তো ভাববেন যে অনেক টাকা হয়তো ইনকাম হয় লাইক বা কমেন্ট করলে, সেটা কিন্তু কখনোই নয়। লাইক আর কমেন্ট থেকে কিন্তু কোনো আর্নিংই আসে না। অনেকের ভুল ধারণা থাকে, অনেকে হয়তো জানে না বিষয়গুলো, তাই জন্যে হয়তো এরকম বলে বা ভাবে। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আলাদা করে আমি একটা ভিডিওতে বলে দেবো আপনাদের এই বিষয়ে। আর ইউটিউব নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা নতুন চ্যানেল ওপেন করতে চান, তাহলেও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সে বিষয়েও ভিডিও তৈরি করে দেবো। তো যাই হোক, আপনারা প্রত্যেকটা ভিডিওতে যে লাইক আর কমেন্ট করেন সেটা কিন্তু অনেকটা উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্যে। তো অবশ্যই কিন্তু এই ছোট্ট একটা লাইক আর কমেন্ট করতে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারবো।
তো এখানে দেখতেই পাচ্ছেন ইয়াররিংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে পলাশ ফুলের পাপড়িটা তৈরি করছি, এটাকে কিন্তু আমি দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু অ্যাড করলাম, তাতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়, আগেই বললাম। তো এরপর দেখুন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে কালার করার পালা। প্রথমে আমি একটা সাদা রং দিয়ে বেস কালার করে নিচ্ছি। বেস কালার করলে কিন্তু বেশি ভালো লাগে জিনিসটা ফোটে, তবে কালারের উপর নির্ভর করে যে আপনি বেস কালারটা ব্যবহার করবেন নাকি করবেন না, মানে যে কালারের জুয়েলারিটা তৈরি হবে মেইনলি সেটার উপর নির্ভর করে। কিছু কিছু কালার আছে সাদা কালার করলে কিন্তু তার ওপর হালকা হয়ে যায় কালারটা, ওই জন্য সব জায়গাতে কিন্তু আমি বেস কালার হিসেবে সাদা ব্যবহার করি না, ডিরেক্টলি কিন্তু আমি কালার অ্যাপ্লাই করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন সাদা কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি কালার করে নিচ্ছি। প্রথমে এই কালারের পলাশ ফুল আমি তৈরি করতে চেয়েছিলাম, তবে দেখলাম খুব একটা ভালো লাগছে না, তাই কালারটা আরেকটুখানি ডিপ করার জন্য রেড কালার অ্যাড করে দিয়েছিলাম। এখানে ক্যামেরাতে অতটা ভালো ফোটেনি কালারটা, তবে থাম্বনেইলে কিন্তু আপনারা দেখে বুঝতেই পারবেন ঠিক কিন্তু ওই রকম কালারই এসেছে। এখানে প্রথমে আমি টাসেল হিসেবে দুটো উল দিয়ে 4 গুণ করতে চেয়েছিলাম এক এক পাশে, কিন্তু উলটা যেহেতু একটু মোটা আর এর মধ্যে ঢুকছিল না, তাই আমি 2 পেচ করে নিয়েছি উল এক একটা সাইডে। তারপর একটা করে কাঠের পুঁতি ভরে নিয়েছি দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে বলে। তারপর দুটো দড়ির মধ্যে দিয়ে এভাবে আরও একটা কাঠের বিট ভরে নিলাম লক বিট হিসেবে, এটা কিন্তু লকের কাজ করবে। তো এরপর আমি আরও কিছুটা উল নিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি ব্যাক সাইডে টাসেল তৈরি করব বলে। টাসেল তৈরি করার জন্য প্রথমে কিছুটা উল এভাবে ভাঁজ করে নিয়ে আরেকটা আলাদা উল দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি। এটাকে বেঁধে নেওয়ার পর একটুখানি নিচের দিকে পেঁচিয়ে এটাকে কভার করে দেব। কভার করে দিয়ে তারপর ফেবিক্রিলের যে আঠা হয় সেই আঠাটা দিয়ে এটাকে কিন্তু আমি পেস্ট করে দেব। আর উলের গায়ে কিন্তু ফেবিক্রিলের যে আঠা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে আটকাতে চায় না, তাই আঠাটা একটুখানি বেশি করে দিয়ে কিছু একটা দিয়ে চাপা দিয়ে রাখবেন। তারপর কিছুক্ষণ যাওয়ার পর শুকিয়ে গেলে তারপর এটাকে সরাবেন, নয়তো কিন্তু এটা খুব সহজে আটকাতে চায় না আঠার সাথে। তো যাই হোক, জুয়েলারিটা কিন্তু কমপ্লিট হয়েই গেল। আর ইয়াররিংসের মধ্যে আর কিছু করার নেই, ইয়াররিংসের যে ব্যাক সাইড আছে সেই ব্যাক সাইডে দুটো স্টাড আমি আটকে দেবো আঠা দিয়ে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এর পরবর্তী ভিডিওতে সরস্বতী পুজো স্পেশাল বিনার ওপরে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো আমি। আর ওই টিউটোরিয়ালটা আগে দেওয়ার কথা ছিল আমার, কিন্তু এই টিউটোরিয়ালটা যেহেতু আগে কমপ্লিট হয়ে গেছে, এই জুয়েলারিটার ওপর খুব বেশি কাজ ছিল না, তাই এটাই আগে দিয়ে দিলাম। আর ওই জুয়েলারিটার ওপর একটু বেশি কাজ আছে, তাই ওটা দিতে একটুখানি দেরি হচ্ছে, তবুও ওটার একটা ফটো আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার নিজেরই আর তর্স হয়েছে না ওইটা দেখানোর জন্যে। তো আপনারাও দেখে নিন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।